ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ আগামী মঙ্গলবার সকাল 10টায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় একই দিন বিকেল 4টায় হবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। দেশের ইতিহাসে এই প্রথম নতুন মন্ত্রিসভার শপথ হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। নতুন সরকার ও নবনির্বাচিত এমপিদের শপথ নিয়ে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা। যে অনুষ্ঠান সেটাও সংসদেই আপনার আয়োজন করা হয়েছিল। এই সংসদে সাউথ প্লাজাটা আমাদের কাছে আরও বিভিন্ন কারণে স্মরণীয়। আমাদের প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিল, হাদির জানাজা হয়েছিল। তো এটার একটা অনেক স্মৃতি জড়িত আছে এখানে। প্লাস এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একটা বিভিন্ন যে ডকুমেন্টেশন সেটার প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছিল। তো এটা সবকিছু বিবেচনা করে ওনারা অভিপ্রায় ব্যক্ত করে শপথ অনুষ্ঠানে রাষ্ট্র বা সরকার প্রধানদের নিমন্ত্রণ নিশ্চিত না হলেও সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি। নতুন মন্ত্রিসভাকে আগাম শুভেচ্ছা জানিয়ে সহযোগিতা করার কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব, এনজিওতে ফেরত যাব, যার যার পেশায় ফেরত যাব, সকলেই সকল সময় সকল সরকারের সাথেই আমরা যোগাযোগ রেখে কাজ করি। তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন, তারা অবশ্যই চাইবেন আমরা দিব। আর আমরা কে কোন মন্ত্রণালয়ে কি কাজ করেছি তার একটা তালিকা আমার আজকেই শেষ হয়ে যাবে, চূড়ান্ত করে দিয়ে যাব। নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠানে উপদেষ্টাদের কেউ না থাকলেও মন্ত্রিসভার শপথে যোগ দেবেন তারা। শপথ গ্রহণটা হবে সকালে সংসদ সদস্যদের, সেখানে আমরা উপদেষ্টারা কেউ থাকবো না, এটা নিয়মও নেই। বিকেল 4টায় যখন মন্ত্রী পরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।